আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভারতে সুফিবাদের প্রসারের কারণ। আনুমানিক অষ্টম শতাব্দীতে আরবদের সিন্ধু বিজয়ের পরবর্তী সময়ে ভারতবর্ষে সুফি সাধকদের আগমন ঘটেছিল বলে মনে করা হয়। এর পরবর্তী যে ৩০০ বছর এই সময় সিন্ধু প্রদেশে আরবদের আধিপত্য ছিল। এই সময়ে কোনো কোনো সুফি সাধক ভারতে প্রবেশ করেছিলেন। তবে এর পরবর্তী সময় যখন ভারতবর্ষে তুর্কি আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল, তারপরে দলে দলে সুফি সাধকেরা মধ্য এশিয়া থেকে ভারতে প্রবেশ করেন। ক্রমে ভারতবর্ষে সুফিবাদের প্রসার ঘটতে থাকে। ভারতে সুফিবাদের এই যে প্রসার ঘটেছিল তার পেছনে যে কারণগুলি ছিল তা নিম্নরূপ। প্রথম পয়েন্ট কি দিতে পারি আমরা? সুফি সাধকদের আদর্শ। সুফি সাধকেরা বাহ্যিক যে আড়ম্বর তার থেকে নিজেদের সবসময় দূরে রাখতেন। তাদের আচার ব্যবহারে যে উদারতা, সহজ সরল তাদের জীবনযাপন পদ্ধতি, এছাড়াও দরিদ্র শোষিত নিম্ন শ্রেণী ভারতীয়দের মধ্যে তাদের এই যে জীবনযাত্রা প্রণালী সেটা খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করেছিল। পরের পয়েন্ট, অন্য ধর্মের প্রভাব। সুফিবাদের মূল ভিত্তি কিন্তু ছিল ইসলাম ধর্ম। তবে আমরা যদি খুঁটিয়ে দেখি তাহলে দেখতে পাবো হিন্দু বৌদ্ধ সহ অন্যান্য অনেক ধর্মের প্রভাবই এই সুফিবাদে কিন্তু পড়েছিল। বৌদ্ধ এবং হিন্দুদের যে অহিংসা, ত্যাগ প্রভৃতি যে নীতিগুলো সেগুলি সুফিবাদে লক্ষ্য করা যায়, যার ফলে এই মতবাদ ভারতীয়দের মধ্যে খুব দ্রুত গ্রহণযোগ্য হয়ে উঠেছিল। এর পরের পয়েন্টে কি দিতে পারি? সুফি মতাদর্শ। এই সময় হিন্দু সমাজের মধ্যে জাতিভেদ প্রথা, বর্ণ প্রথা প্রভৃতি প্রচলিত ছিল। উচ্চবর্ণের মানুষদের কাছে নিম্নবর্ণের মানুষদের প্রতিনিয়ত শোষিত, বঞ্চিত, অবহেলিত, অত্যাচারিত হতে হতো। অন্যদিকে সুফিবাদে প্রধান বিষয় ছিল সামাজিক সাম্যবাদ। জাতি এবং এর ফলে কি হয়, জাতি ধর্ম নির্বিশেষে মানুষের কাছে এই ধর্ম গ্রহণযোগ্য হয়ে ওঠে, কারণ এই ধর্ম সবার সমান অধিকারের কথা বলতো এবং সেই জন্যে ভারতবর্ষের সাধারণ মানুষ এই ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিল।